মাঝে মাঝে ওই দেশ থেকে মিস কল মারে, কয় দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? কথা কন। আপনি পালিয়ে কেন গেলেন? আপনিও নেত্রী, ইনিও নেত্রী। একজন জীবন দিল, হ্যাঁ, ঠিক মতো চিকিৎসাও নিতে দিলেন না, নিজের হাতে জেলখানায় বন্দী করে রেখেছিলেন। তিনবারে প্রধানমন্ত্রী, একবারও মায়া হইল না। কি নির্যাতন করেছিলেন। আজকে আপনার জন্য তো তার এই জীবনের এই পরিণতি। হাতগুলো সোজা করতে পারতো না, জেলখানায় তার দেহের ভিতরে পয়জন ঢুকানো হয়েছে। এই কারণে আল্লাহর বান্দি ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে গেছেন। আজকে ওই পার থেকে উনি বার্তা দিচ্ছেন, হ্যাঁ, বেগম খালেদা জিয়া মারা গেছে, আর উনি ওই পার থেকে শোক বার্তা দিচ্ছে। এই শোক প্রকাশ করা মানে কি ফাজলামি করা না? হ্যাঁ, আপনি নিজে জেলখানায় বন্দী করলেন, দেশের বাইরে চিকিৎসাও নিতে দিলেন না, এখন আপনি তার বিরুদ্ধে শোক প্রকাশ করতেছেন। হ্যাঁ, অনেকে বলতেছে এটা পজিটিভ। কিসের পজিটিভ? এটা হলো কাটা গায়ে লবণের ছিটা। উনি যদি ভালোবাসতেন তাহলে না বোঝা যায়। উনি তো ভালোই বাসেননি, ওনাকে সহ্যই করেননি, জেলখানায় বন্দী করেছিলেন। কথা বলেন, নির্যাতন জুলুম করেছিলেন বেগম খালেদা জিয়ার উপরে। আর আজকে শোক বার্তা দিয়ে ফেসবুকে পোস্ট করেন। হ্যাঁ, কথা বলেন নাকি আপনারা? উনি বলতেছে একটা দেশের অপরিণীয় ক্ষতি হলো, ক্ষতি আপনি কম করেননি। কথা বলেন, বিষয়গুলো পোস্ট করেন না। ওই দেশে আছেন, চুপচাপ থাকেন, যতদিন মন চাই থাকেন। দেখি তো কতদিন আপনি থাকতে পারেন আমাদেরকে সারা। কথা কন। রাগ করতেছে, করলে আমার আপত্তি নাই। নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে আজকে নিজের নামে ফাঁসি রায়, জনগণ শুনে মিষ্টি খায়। কথা কন, ঠিক কিনা? যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, আজকে নিজেদের তৈরি করা ফাঁদে নিজেরাই আসামি। কথা কন। রাগ করেন? এটা কার খেলা, কার ফয়সালা? আপনার কি মনে হয় বেগম খালেদা জিয়ার যে ঐতিহাসিক জানাজা হয়ে গেল, আপনি আসেন, আমার মনে হয় না বাংলাদেশের এতগুলো মানুষের দোয়া আপনার ভাগ্যে জুটবে। কথা বলেন, এদেশের মাটিতে আপনার কবর হবে কিনা এটাও এখনো সন্দেহ। কথা বলে ঠিক কিনা? আর আপনি ফেসবুকে পোস্ট দেন বেগম খালেদা জিয়ার জন্য, আপনার দোয়া লাগবে না। কথা বলেন, আপনি অনেক কষ্ট দিয়েছেন, পারলে আল্লাহর কাছে ক্ষমা চান। কথা বলেন ঠিক কিনা? ওনারা বলতেছেন অনেকেই, আজকে অনেকেই বলতেছেন, লেখালেখি করতেছেন যে খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনাই দায়ী, কারণ জেলখানায় ওনার উপরে অনেক নির্যাতন করা হয়েছে। আপনারা দেখেছেন না, কয়েকদিন আগে সেনাকুঞ্জে গেছে, হাতগুলো সোজা করা দেখছেন? দেখতে পারেন নাই? হাতগুলো এরকম বেঁকা। আহারে, একটা মানুষকে কতটা কষ্ট দিলে, কতটা নির্যাতন করলে হাতগুলো এরকম বেঁকা হয়ে যায়, আপনি বুঝতে পারতেছেন? কোন ঔষধ, এত ডাক্তার, এত চেষ্টা, এত ঔষধ, দেশ বিদেশি মেডিকেল টিম গঠন করানো হলো, তারপরে সব চেষ্টা ব্যর্থ করে আল্লাহর বান্দি চলে গেল। এটা তো দুনিয়ার নিয়ম, কেউ থাকবে না, সবাই চলে যাবে। রাগ করতেছেন আপনারা? আর উনি ওই পার থেকে আমাদেরকে শোক বার্তা দিচ্ছেন আপনার জন্য, মানে আমরা বসে আছি। আসেন, যে জানাজাটা হয়েছে আপনি পারলে মইরা এরকম একটা জানাজা করে আমাদেরকে দেখায়। কথা কন। এত মানুষের দোয়া আমার মনে হয় না ওনার ভাগ্যে জুটবে। কথা কন, জুটবে? এই দেশে ওনার কবরও হবে কিনা এটা নিয়ে এখনো সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? চলুন আমরা আলোচনা শুরু করছি ব্যথিত হৃদয় নিয়ে। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাটির নাম কাউসার। মোট আয়াত আছে 100। পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সকলেরই জানা সূরা। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না, এরকমটা ভাববেন না। বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? একটু কথা বলা লাগবে। ঘুমাইছেন? পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে?
পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, পরিচিত পথে চলতে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনলে আরো বেশি ভালো লাগবে, কারণ এই সূরাটি আপনাদেরও মুখস্থ আছে। হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা এইভাবে শোনেন না। কথা আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলেন ঠিক কি না? এজন্য আসুন আপনাদের দোয়া নিয়ে, আল্লাহ পাকের দয়া নিয়ে আমি আলোচনা শুরু করছি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা, মোট আয়াত 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সবাই একটু জবান ছেড়ে মহব্বত আর ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহ তাআলার হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল করেছেন আল্লাহ তাআলা একটু জানার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? ভাই একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলা ঠিক কি না? একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন, পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। তাহলে সূরার নাম বলবো, কষ্ট হবে না? একটু ধৈর্য নিয়ে আপনারা থাকেন। এই 12:30 একটার মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করে দেব ইনশাআল্লাহ। এর বেশি আপনাদেরকে জ্বালাবো না, একটু ধৈর্য নিয়ে আমার কথা শোনেন। সারা রাত শুনবেন না, অনেক আবেগ আপনার, ঠিক আছে? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায়, একটা ছেলেও জীবিত থাকলো না। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রাসূলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অনেক নবী রাসূলকে পাঠিয়েছেন, তাদের সন্তানগুলো জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পেছনেও কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা
কেন শিশুকালে উঠায় নিলেন, কেন একটা ছেলেও জীবিত থাকলো না? এর পেছনে কয়টি কারণ আছে একটু জানার দরকার আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না যে আল্লাহ তার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানগুলোকে কেন শিশুকালে উঠিয়ে নিলেন, একটা ছেলেও কেন জীবিত থাকলো না? এর পিছনে কি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব? আস্তে আস্তে শুরু করা যাক, ধৈর্য নিয়ে আলোচনা শুনবেন ভাই। যে কথা বলতে চাই, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্বটা কার? আর একটু জোরে কোন? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আর একবার জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে ভালোবাসা হাউজে কাউসার গিফট করেছেন। হাউজে কাউসার দান করে নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে কষ্ট হচ্ছে? আমার আল্লাহ কত সুন্দর করে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন এই পৃথিবীর জমিনের বিল্ডিং ইমারত পাহাড় পর্বত কোনো কিছু থাকবে না, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীতে যা দেখতেছেন আল্লাহ তাআলা সবকিছু ধ্বংস করে দেবেন। ওই কঠিন মহা মুসিবতের দিনে, ওই কিয়ামতের ভয়াবহ দিনে, যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, কেউ কারো উপকারে আসবে না। মাকে জিজ্ঞাসা করলে, মা আমি দুনিয়াতে সন্তান ছিলাম, বড় মুসিবতে পড়ছি, একটা নেকি দাও। মা অস্বীকার করে বলবে, আমার যতটুকু মনে হয় দুনিয়াতে আমার বিয়ে হয়নি। বাবা অস্বীকার করবে, মা অস্বীকার করবে, ভাই বার্তা দিবে না, বিবি কথা শুনবে না,
কিয়ামতের ময়দানে নবী ছাড়া আপনাকে বাঁচানোর আর কেউ নাই। কষ্ট হচ্ছে? একটা নেকি, হাসরের ময়দানে এমনও মানুষ আছে মাত্র একটা নেকি শর্ট হবে, একটা নেকি হলেই লোকটা জান্নাতে যাবে। নেকি বদি ওজন করা হবে, ফেরেশতারা বলবে যাও হাসরের ময়দানে যাও, বিশাল ময়দানে কারো কাছ থেকে যদি পারো একটা নেকি নিয়ে আসো। মার কাছে যাবে, মা অস্বীকার করবে, দিতে চাইবে না, বলবে বাবা আমি মুসিবতে আছি, বাবা অস্বীকার করবে, স্ত্রী অস্বীকার করবে। লম্বা, এখানে এই হাদিসটা অনেক লম্বা, এটা বলতে আধা ঘন্টা লেগে যাবে, এত কষ্ট আপনাদেরকে দেব না আমি। কেউ আপনার বিন্দু পরিমাণে উপকারে আসবে না, সবাই অস্বীকার করবে। ভাইয়ের কাছে চলে, ভাই বিপদে পড়লে তুমি পাশে দাঁড়াইতা, কেউ আমার আঘাত করলে দুনিয়ায় দৌড়ে আসতে, আমার ভাইকে কেন মারলি, আজকে বড় মুসিবত, ভাইয়া আমার একটু উপকার করো, আমার একটা নেকি দাও। ভাই অস্বীকার করবে যে না আমি তোমার ভাই না, কেউ দেবে না আপনাকে, একটা নেকিও দেবে না। ফেরেশতাদের কাছে যখন ব্যর্থ হয়ে চলে আসবেন, ফেরেশতা যখন বলবে নেকি আনছো, বলে না, কেউ তো দিল না। কতজনের কাছে গেলাম, ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী সন্তান, কেউ আমার পরিচয়ই দিল না, স্বীকারই করলো না যে দুনিয়াতে আমি কেউ ছিলাম তাদের একজন, কেউ স্বীকার করবে না। কিয়ামতের দিন নিজেকে নিয়ে মানুষ সবাই পেরেশানি থাকতে ব্যস্ত থাকবে। ফেরেশতারা যখন ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাবে, যে আর তো উপায় নাই, যাও। আর একদল ফেরেশতা রাসূলকে খবর দেবেন আপনার একজন উম্মত একটা নেকির অভাবে জাহান্নামে যায়। নবী তখন দৌড়ে আসবেন, ও আমার ফেরেশতারা থামো, আমার কোন সেই উম্মত একটা নেকির অভাবে তোমরা জাহান্নামে নিয়ে যাও, দাঁড়াও দাঁড়াও, আমার উম্মতকে তোমরা জাহান্নামের দিকে আর নিয়ে যাও না। নবীজি পাগলের মতো উম্মতকে মুহাব্বত আর ভালোবাসা দেওয়ার জন্য দৌড়ে চলে আসবেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, আমার ফেরেশতারা আমার কোন সেই উম্মত একটা নেকির অভাবে জাহান্নামে যায়, বল এই সেই উম্মত, একটা নেকি শর্ট পড়েছে, আমরা বলেছিলাম হাসরের ময়দানে যাও কারো কাছ থেকে তালাশ করো, কেউ তার নেকি দিয়ে সাহায্য করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার চলো আমার সামনে নেকির পাল্লাটা আর একবার ওজন করো। এইবার নবীজির সামনে যখন নেকি আর বদির পাল্লা আবার ওজন করা হবে, মিজানের মাপ যখন দেওয়া হবে বাজার, নবী তাকায়া দেখবে সত্যি নেকির পাল্লা উপর দিকে উঠছে আর গোরাহীন পাল্লাটা নিচের দিকে ডাবছে। আল্লাহ রাসূল তখন তার জান্নাতি হাতটা নেকির পাল্লার মধ্যে লাগায়া দিবেন, একটু নাড়া দিয়ে দিবেন, আর ফেরেশতাদেরকে বলবেন এইবার তুমি ওজন করো। এইবার যখন ফেরেশতারা সেই উম্মতের নেকিটা ওজন করতে যাবেন, সবাই তাকায় দেখবেন নবীজির হাতের বরকতে এইবার সবের পাল্লাটা ভারী হয়ে গেছে। একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে নবী আপনার আমার উপকার করবেন বাজার। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। ওই কিয়ামতের ভয়াবহ ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। ও আমার বন্ধুগণ, সিরাজগঞ্জবাসী গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে আর নবীজির দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারে পেলেন পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। এইবার কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন, তারা নবীকে দেখতে পারবেন না। তখন আমার নবী ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু আপনি পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে হাউজে কাউসারের পানি পাবে না। তারা জোরে বলেন কয়টি অপরাধ? একটু জানার দরকার আছে না? না কি সেই 2টি অপরাধ? একটু অপেক্ষা করেন, বলতেছি বাজান। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায়া দিবেন। সুবহানাল্লাহ।
আবু বকর কেন এত দামি মানুষ জানেন? নবীর বন্ধু এমনি হওয়া যায় না, সিদ্দিক আকবর এমনি হওয়া যায় না। ইসলামের জন্য 13টা দোকান ছিল, বিক্রি করে দিছে। সুবহানাল্লাহ। কয়টা দোকান? 13টা দোকান ছিল, সব বিক্রি করে দিছে ইসলামের জন্য। সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, নবীজির হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। ও সিরাজগঞ্জবাসী, শাহজাদপুরের ভাইয়েরা, কারা কারা আছেন কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখা। এইবার হাত আমার সাথে তোলেন, নামাইতে বলছি, আমার সঙ্গে বলুন, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। হাত থামান। আমার সোনার ভাইয়েরা, নবীজির হাতে পানি চাইলেই তো পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন পানি চাইলে তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা আমার জন্য এক বাদা পানি নিয়ে আসো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পাইয়ে মারছে দৌড়, মাঝখানে আছাড় খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা ভইরা পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টান দিকে কষ্ট হয়েছে, মাঝখানে আছাড় খাইয়ে পড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, ব্যথা মনে পাইছো। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। মানে চকলেটের খুশির কারণে ব্যথা খায়, ব্যথা মনে হচ্ছে। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে, নসিবে, ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, এমন কায়দায় বলতেছেন, বাপ রে বাপ। শোনেন, নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে দান করেন, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি পাওয়ার সৌভাগ্য নসিব আমাদের হয়, তাহলে কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, পুরোটাই সহজ হয়ে যাবে এবং আপনি জান্নাতি, আপনারা টেনশনই নাই। সুবহানাল্লাহ। ঈমানদারদের কাছে কিয়ামতের ময়দানে 50,000 বছর এক ওয়াক্ত নামাজের মতো মনে হবে। কথা কয় না? সুবহানাল্লাহ বলবেন না? আর বেঈমানদের কাছে এই সময় শেষ হবে না, আর ঈমানদারদের কাছে মনে হবে এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত যে সময়টা, এই সময়ের মধ্যেই তাদের কাছে মনে হবে যে কিয়ামত শেষ হয়ে গেল, বিচার আচার শেষ হয়ে গেল। আল্লাহু আকবার কোন। এত সহজ হবে, এত সহজ হবে বিচার। আগে বললাম, পানি চাইলে তো পাওয়া যাবে না, কাজ করতে হবে, ঠান্ডা পানিতে ওযু বানায় সালাত আদায় করতে হবে। হঠাৎ করে কেউ যদি নামাজ পড়া শুরু করে, পুরাতন মুসল্লি দেখা এই নতুন মুসল্লিকে টিটকারি মারে। সূর্য আজকে কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাদশা দেখি মসজিদে নামাজ পড়বি, আবার নাকি 2 দিন পরে ছাইরা দিবি, এরকম সমালোচনা করে না? এরকম ঠাট্টা বিদ্রুপ করে কিনা? এই চাচা মিয়া, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না? পারেন। তাহলে হঠাৎ করে একজন নামাজ ধরছে, ওইটা নিয়ে আপনার চুলকানি কেন? আপনার সমালোচনা কেন করেন? আপনার এই কথা শুনে ওই লোকটা যদি পরের রক্ত থেকে আল্লাহর ঘর মসজিদের যদি না আসে, কি জবাব দিবেন? জবাব আছে? অতএব কেউ যদি হঠাৎ করে 2-4 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে, বুঝে নেবেন আল্লাহ হেদায়েত দান করতেছে, লোকটা পরিবর্তন হচ্ছে। পারলে কি করবেন? দোয়া করবেন যে, ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেন। কথা বলেন ঠিক না? আপনি দোয়া করবেন। নামাজ শেষে বলেন, বাবা চলো হাট বাইরে যায়, নামাজ পড়িয়া কি 1 কাপ চা খাবেন? কথা কয় না কেন?
জামিরা বাজারে যে এক কাপ চা খান, কথা কয় না? সাজাদপুরে যে এক কাপ চা খান, খাবেন না? লোকটাকে ভালোবাসা দিবেন, ঘৃণা করবেন না। যুবক বয়সে দাঁড়িয়ে রেখেছে, এটা নিয়ে সমালোচনা, এ কথা কর না কে? বউ নিয়ে ঘুরতে গেছে দাঁড়িয়ে রেখে, ওই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়ি দেশে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবী সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক না? এই দাড়ি পৃথিবীর সকল নবীদের মুখে ছিল, দাড়ি স্পেশাল একটা সুন্নত। আমরা মদিনাওয়ালার প্রেম আর ভালোবাসা মনে করে দাড়ি রাখছি। কথা কর, দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই, পার্থক্য করার উপায় নাই। কথা কর, রাগ করতেছে? শোনেন শোনেন, 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়িয়ে গেছে, তাও সেলুনের চোখে মেরিয়ে দে। চাচা আর ক্লিন সেভ করেন না, প্লাস দিয়ে টেনে টেনে সেভ করা লাগে, খুব কষ্ট হয় চাচা, দাড়িটা ছাড়িয়ে দেন। কয় না, দাড়ি রাখলে চুলকে। ও দাড়ি রাখলে তোমার চুলকে, কবরে যাও, ফেরেশতারা চুলকে নিয়ে মলম নিয়ে বসে আছে। কথা বলে ঠিক না? তোর জায়গা মতো মলম লাগিয়ে দিবি, তোর দাড়িতে খালি চুলকে না শরীরের আরো জায়গায় চুলকে? চুলকানি মানে অ্যালার্জি সমস্যা, চর্ম যৌন অ্যালার্জি, ডাক্তার দেখা। এই চাচা, ডাক্তার দেখা। দাড়ি রাখলে চুলকে না, বাটাম ফাটে ফেলে দিবি, কবর ঠোক খালি, ফেরেশতারা লাঠি নিয়ে বসে আছে। কথা কর। শোনেন, আল্লাহ না করুক আপনি সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন, যে কুয়াশা পড়ছে, গাড়ি দুর্ঘটনায় আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নেই, আপনি মুসলমান না হিন্দু, বুঝতে হলে কি করা লাগবে? হয় লঙ্গি তোলা লাগবে না সেন খোলা লাগবে। কথা কর ঠিক কিনা? কিন্তু হয় মুখে দাড়ি অথবা টুপি যদি থাকে, বুঝে নেবে এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কিনা? কিন্তু দাড়িও নাই, টুপিও নাই, মানুষ পরপরে ইজ্জত খুলে দেখবি, মাথা কাটানো আছে না নাই। এখন আপনি যদি মনে করেন মরার পরে দেখে দেখুক, তা আমার আর আপত্তি নাই। তার মানে আপনি একটা বেহায়া। কি কি দাড়ি রাখবেন? কোন কোন যুবক নবীর মহব্বত, মদিনাওয়ালার প্রেম আর ভালোবাসা মনে করে দাড়ি কারা কারা রাখবেন? একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আমাদের মুখে মুখে দাড়ি রাখার তৌফিক দান করেন। রাখবেন মুখে দাড়ি, আল্লাহ বানায় দিবে জান্নাতে বাড়ি। চিল্লায় কোন আমিন। হাত নামান। আমার সোনার ভাইয়েরা, এইবার হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটা। আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আরো জোরে, জোরে হলো না, উঠাই যাবে। 2026 সাল। হ্যাঁ, একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করার দিন আসতেছে। কথা ঠিক না? আর মাত্র কয়েকদিন চিন্তা ভাবনা করে নিন, ইসলাম আলাদের পক্ষে সমর্থন দিন। কথা কয় 54 বছর ইতিহাসকে পাল্টাইতে হবে। কথা কন, রাগ করতেছেন? সামনে যায়, কথা আছে, একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরা। তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে দুইটি কাজ করা লাগবে। আল্লাহ সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে কোন মারহাবা। তাহলে ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হওয়া লাগবে আল্লাহকে রাজি খুশি করার মতো।
আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা, নামাজ যদি নামাজের মতো হয়, তুমি যদি নামাজ নামাজের মতো আদায় করতে পারো, ইবাদত ইবাদতের মতো যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, এক নাম্বার ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? সিরাজগঞ্জের ভাইয়েরা, রাতের বেলায় গভীর নিচে একটা প্রাণী বের হয়, কু কইয়া চিল্লাই, ওর নাম শিয়াল পণ্ডিত। ওর নামে কি সিরাজগঞ্জে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। ওই শিয়ালটাকে খাওয়াই কে? একটা পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি একটা পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবে? তাহলে রিজিক দেওয়ার মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে রিজিক দেবেন তিনি কে? দুই নাম্বার, ও আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। ভয় আছে না নাই? কথা কলে মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার 3 লাখ টাকা নিয়ে সাজাদপুরে থেকে আপনাদের এই গ্রামের নাম বাইরা, এই গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 3 লাখ টাকা নিয়ে রাত 2টা 3টা বাজে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবরে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? স্বাধীনতার 54 বছরে কেটে গেল, চুরি বন্ধ হলো না, খুন ধর্ষণ বন্ধ হলো না। কথা কয় না? 54 বছরে কেটে গেল, 12টা প্রধানমন্ত্রী আপনারা পাইলেন, নামাজের ন্যূনতম বিল কোন নেতা পাশ করলো না। কথা বলেন না কেন? আজ পর্যন্ত চুরি মুক্ত একটা দিন কোন নেতা উপহার দিতে পারলো না। কথা বলেন। এই দেশে যদি চুরি বন্ধ করতে চান তবে মানুষের আইন দিয়ে হবে না, ডক্টর কামালি তৈরি করে সংবিধান দিয়া সমাজে শান্তি আসবে না, লেনিন কারমার্সের গণতন্ত্র দিয়া শান্তি প্রতিষ্ঠিত হবে না, লন্ডন আমেরিকার পানি পড়া দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান আল্লাহর কোরআনের সংবিধান এই জমিনে চালু করা লাগবে, আর আল্লাহর কোরআন দিয়ে চোরের বিচার করা লাগবে। কথা বলেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে। প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে 2-3 ঘন্টা পরে ব্রেকিং নিউজ, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। এটা যদি প্রচার করা হতো, বিশ্বাস করেন বাজান, একটা চোরের হাত কেটে বিচার করে দেখেন 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের হতিয়া যাবি মই, আনন্দে কিছু কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বললে দোষ। কথা বলেন। নেতা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ নেতা জানে এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি,
দেশের টাকা যে পরিমাণে বিদেশে পাচার করেছি, প্রথম হাত নেতার টাকাটা যাবে। কথা কর, পানি উপর থেকে তো নিচে করায়। গ্রামাঞ্চলে কথা আছে না, সরিষাই ভূত, কারে দে ভূত তাড়াবেন। কি কথা ঠিক আছে? নাম বলা লাগবে? বোঝেন না? নেতা আল্লাহর আইন চালু করবে না, কারণ নেতা যদি আল্লাহর আইন চালু করে, নেতার দুর্নীতি করা, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, বেগম পাড়া বানানো যাবে না, কোটি টাকার মালিক হওয়া যাবে না। আপনি নেতার পিছনে স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, সুজে খাই গরিবের রক্ত। হুজুরদের জন্য খুবই শক্ত। হ্যাঁ, আলেমদের নরম পাইতো, ধরে আর জেলখানায় ধরে। নির্বাচনের আগে কয় হুজুর দোয়া করে, হুজুর দোয়া করেন। আপনারা সব নির্বাচনের আগে আলেমদের কাছে দোয়া নেই, আবার নির্বাচিত হয়া হুজুর যে হাত দিয়ে দোয়া করছে ওই হাতে হাত করা পড়ায়। কথা বলেন না কে? ভয় পাচ্ছে, কিসের ভয়? আমি আছি না আপনাদের সাথে, কেউ আসলে কি আপনাদেরকে নিয়ে যেতে দেবো? আমি বলবো আমি যা করার অকম বদকম যা করছি নাটের গুরু আমি, আমারে নেই। কথা কন, আমি বলবো এগুলো ভালো মানুষ। রাগ করতেছেন আপনারা? শোনেন, রাগ কইরেন না। আপনারা দেখেননি এক এক মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক। এমনও মন্ত্রী আছে তার বউ নাকি প্রাইভেট পড়াইয়া কয়েকশো কোটি টাকার মালিক। ইনকে বই তো আমরা খুঁজিচ্ছি। কি কর আছে তা আরো 2টা কর্ম। হ্যাঁ, এই বউ দরকার যে বউ প্রাইভেট পড়াইয়া কয়েকশো কোটি টাকার মালিক হয়। বউ তো দরকার না, আমার দরকার টাকা। কি কর হাইরে মন্ত্রী আর মন্ত্রীর বউ কি আছে না ভাই? এক এক মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক, দেশের টাকা বিদেশে পাচার করছে। এমপি মন্ত্রী আছে, সব ভাগে গেছে। কথা কর, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাস, ওরা জীবন দেশে তার নৌকা সারেনি। এই দিক দিয়ে ওরা ভালো মানুষ। কথা কন, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। সিলেটের মানুষের উচ্চ মাধ্যম দিয়ে একেবারে নিচে থেকে সাইজ করছে। রাগ করতেছেন আপনারা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই এই বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই সেই বিচারপতি মানিক যে 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল, সেখানে সিরিয়ালে আমার নাম্বার ছিল 23। কত? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে। যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকা আল্লাহ তাদের জেলখানায় পাঠায়। কথা বলেন, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এখন মাঝে মাঝে পলক জাতীয় সঙ্গীত গায়, দেখছেন না? শুনছেন? হ্যাঁ, মাঝে মাঝে যখন আদালতে হাজিরা দিবে আসে, কোনোদিন এক একটা, কোনোদিন স্লোগান দিয়ে ভাইরাল, কোনোদিন জাতীয় সঙ্গীত গায় ভাইরাল। আছে না? নাই? বেচারা বউ বাচ্চা সব বিদেশ, ও খালি একলা আটকে গেছে। ও যেতে পারলে ওর কি আর এই টেনশন ছিল? রাগ করতেছেন আপনারা? তাহলে এরা এদেশের কম ক্ষতি করছে? রাগ করতেছেন? কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। এই আল্লাহর ওলি কে ছিল? বেগম খালেদা জিয়া। কথা কর, তোরা যা করছিস সব ভণ্ডামি। আজকে তোরা মরে দেখ, 500 মানুষ তোদের জানাজা যাবে না। কথা কর। আর বেগম খালেদা জিয়া
উনি যে ইতিহাস তৈরি করে গেলেন বাংলাদেশে, আমি আশ্চর্য হয়ে গেলাম একটা ভিডিও দেখা, যে কিছু মানুষ ময়দানে তো জায়গা হয়নি, লক্ষ লক্ষ মানুষ, যেদিকেই তাকাবেন খালি মানুষ আর মানুষ। পুরো ঢাকা শহর আজকে জানাজার জায়নামাজে পরিণত হয়েছে। আল্লাহু আকবার। পুরো ঢাকা শহর খালি মানুষ আর মানুষ। এক পর্যায়ে তো স্যাটেলাইট টেলিভিশনে অথবা পর্দায় দেখা সম্ভব হচ্ছে না। পরিশেষে দেখলাম একটা ছেলে মোবাইল করছে, মোবাইল কইরা ওই মোবাইলে তাকবীর শুনে শুনে ওরা জানাজার নামাজ পড়তেছে। কি আবেগ, কি ভালোবাসা! আল্লাহু আকবার। মোবাইলে কল দিয়া জানাজার নামাজ হচ্ছে, সেখান থেকে শুনে শুনে রাস্তায় দাঁড়ায় জানাজার নামাজ পড়লো। তাহলে একজন নেত্রীর প্রতি মানুষের কত ভালোবাসা। এদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া, বগুড়ার পুত্রবধূ। রান্নাঘর থেকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিয়ে মানুষের মন জয় করেছেন। কথা বলেন ঠিক না? এই ভালোবাসা, এই ভালোবাসা কোটি টাকা দিয়ে পাওয়া যায় না। কথা বলেন। আজকের যে জানাজা হয়েছে বাজান, বিশ্বাস করেন নিজের চোখে যদি দেখতেন বুঝতে পারতেন যে মানুষ তাকে কতটা ভালোবাসতেন। আল্লাহু আকবার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে মানুষ শ্রদ্ধা করেন, তার জন্য দোয়া করেন। সেই সময় তার জানাজায় 20 লক্ষ মানুষ হয়েছিল। আজকে তারই পরিবারে তার স্ত্রী, বগুড়ার পুত্রবধূ, সময়ের সাহসী নেত্রী, আব্বসের নেত্রী, কোন দেশের কাছে মাথা নত করতেন না। অনেক দেশ চাপ দিত যে জঙ্গিবাদের নাটক করেন, মৌলবাদ বলে কিছু একটা বলে দেন। উনি বলে না, এদেশে কোনো মৌলবাদ নাই, এদেশে আলেম ওলামা আছে, মুফতি মুহাদ্দিস আছে, মাদ্রাসা আছে। আমার দেশে কোনো মৌলবাদ নাই, জঙ্গি নাই। আল্লাহু আকবার কর। বিশ্বের বড় বড় লিডারেরা তাকে সম্মান করেন। কথা বলেন ঠিক না? তিনি মারা গেছেন, আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দিকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। জোরে বলেন আমিন। সারা দেশে শোকের ছায়া নেমে আসছে, সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে। আমি দেখলাম আজকে সারা দেশে দোকানপাট সব বন্ধ। মানুষ হরতাল অবরোধ ডাকা লাগে না ভাই, এমনি মানুষ ভালোবাসা দোকানপাট বন্ধ কইরা তার জন্য দোয়া করতেছে। মসজিদ মাদ্রাসা থেকে দোয়া হচ্ছে, কোরআন খতম করে তার জন্য দোয়া হচ্ছে। আল্লাহু আকবার। এই ভালোবাসা কোটি টাকা দিয়ে পাবেন না। এক রাজকীয় বিদায় হলো বেগম খালেদা জিয়া। লক্ষ লক্ষ মানুষ জানাজায় সে প্রমাণ করলো তার জনপ্রিয়তা কত ছিল। তিনি সত্যি দেশের মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। কথা বলে ঠিক কিনা? মোবাইলে মানুষ তাকবীর শুনে শুনে জানাজায় অংশগ্রহণ করেছেন। এই নজির, এই ইতিহাস বাংলাদেশে কোনোদিন ঘটেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেশের বড় বড় আলেম ডক্টর মিজানুর রহমান আজারি, আল্লামা মামুনুল হক, আব্দুল মালিক, তারা জানাজার খাটিয়ে কাঁধে নিয়েছে। এই ভাগ্য সবার হয় না। কথা বলে ঠিক না? আপনি আমি মারা গেলে আসবে, জোরে বলেন আসবে। এটা মানুষ ভালোবাসার কারণে গেছে, দল দেখে যায়নি। কথা বলেন ঠিক কি না? কোন দল দেখে যায়নি, মানুষ গেছে তাকে মহব্বত আর ভালোবাসা করে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন তার এই বান্দিকে মাফ করে দেন, তার কবর জান্নাতের বাগান বানায় দেন। স্বামীর পাশেই সারা জীবনের জন্য শায়িত হয়ে গেলেন। আল্লাহ তোমার এই বান্দিকে তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কোন কথা বলছিলাম ভুলে গেছেন মনে হয়। শোনেন, মনে রাখবেন, এই আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমাজে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ হবে। তাহলে লাগবে কার আইন? আমরা যখন আল্লাহর আইনের কথা বলি আমাদেরকে বলে হুজুর এগুলো 1500 বছর আগে পুরানো আইন, এগুলো ব্যাকডেট। আমরা বলি এই বেটা ব্যাকডেট না আপডেট, একবার খালি টেস্ট করে দেখ, একবার খালি আল্লাহর আইন দিয়া জমিনে বিচার করে পরীক্ষা করে দেখো, বাংলাদেশে চুরি বন্ধ হতে আল্লাহর আইনের একটা বিচারই যথেষ্ট। কথা বলেন ঠিক না? আর এই দেশে স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? তাছাড়া এই আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। হাত নামান আমার ভাইলা।
তাহলে যে কথা বললাম, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে কার জন্য? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, লোক দেখানো নামাজ না। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, হতভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। আছে না নাই? লোক দেখানোর জন্য নামাজ পড়বেন না। অনেক সময় বিয়ে বাড়িতে হঠাৎ করে বেড়াতে গেছে, আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বিয়ে তখন বলতেছে বিয়ে আমি ত্রিপল হাজি 3 বার হজ করছি, জামাত ছাড়া নামাজ পড়ি না। নতুন বিয়ে চিন্তা করলে বিয়ে বাড়িতে আসছি, মসজিদে যদি না যায় তখন বলবে এই ফ্যামিলি ভালো না। তখন ওই পরিস্থিতি আর বিয়ের মন রক্ষা করার জন্য বাধ্য হয়ে মসজিদে যায়। এটাই হলো লোক দেখানো নামাজ। কথা বলেন। নতুন জামাই বিয়ে করে, এই গ্রামের নাম বাইরা, শাশুড়ি বলতেছে বাবা আজান হচ্ছে একটু মসজিদে যাও। এলাকার নতুন জামাই দেখবেন মসজিদে যায়, দেখছেন? নতুন জামাই কয় বাবা যাও মসজিদে যাও, মুরব্বীদের সাথে একটু সালাম টালাম দাও, মানুষ বলবে উমুকের জামাই খুবই ভালো। জামাই তো নতুন, শ্বশুর বাড়িতে এসে 2-4 দিন নামাজ পড়ে। এগুলো হলো লোক দেখানো নামাজ। নেতা নির্বাচনের ভাষণ দিতে, আমার আগামীতে যদি নির্বাচিত করতে পারেন গাছ দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে সিঙ্গাপুরের ব্রিজের তলে মেরে ফেলার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আছে না রে ভণ্ড? দেখছেন, অনেক কথা আপনাকে শোনাবে বলবে, কিন্তু কাজের বেলায় জিরো। কথা বলেন। দেখবেন এরা যখন নির্বাচন শুরু হয়ে যাবে দেখবেন রাস্তার নেতা নামাজ পড়ছে। আছে না নাই? নির্বাচন রেখে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখা মানে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই আসছে। এরকম আছে না নাই? মার্কা থাকবে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন, এরপরে 5 বছরে আপনার স্যান্ডেল ক্ষয় হয়ে যাবি, নেতা কারা এলাকা টানতে পারবেন না। আর নির্বাচনের আগে নেতা স্যান্ডেল ছাড়া ঘুরবি এলাকা। এখানে বসে চা খাচ্ছে, ওখানে জানাজা হাজির, ওখানে মসজিদের সামনে। কথা কন না আপনারা? আপনি না ডাকলে আপনার বাড়িতে আসবে। রাস্তাঘাটে দেখালে আসসালামু আলাইকুম চাচা, শুনছিলাম চাচির ডায়াবেটিস কমছে না বাড়ছে, এমন কায়দায় খবর নেবে মনে হয় মায়ের পেটের ভাতিজে। কষ্ট পাচ্ছেন মনে হয়। এগুলো হলো লোক দেখানো নামাজ। বাজান আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতারে মুসল্লি পাওয়া যায় না। আছে না নাই? এমন মসজিদ আছে মজিমাকায় আজান দেয়, একাই নামাজ পড়ে, একজন মুসল্লি মসজিদে যায় না। এক বেচারা বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, ফজরে আজান হচ্ছে, চিন্তা করলে একটু যাই মসজিদে নামাজ পড়ি। মসজিদের গেটত যা দেখে তালা, কিন্তু কি হচ্ছে? আজান হচ্ছে। চিন্তা করে আজানের আওয়াজ আসে কোথা থেকে? এদিক ওদিক তাকায় দেখে ছোট্ট একটা মসজিদের সাথে ঘর। এইবার জানালে দিয়ে উকি মেরে দেখে হুজুরটাই মসজিদের ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। কথা বুঝছি? এইবার আজান শেষে মুরব্বী জিজ্ঞাসা করছে, হুজুর কি ব্যাপার? এতদিন দেখলাম সারা জীবন হুজুরের দাঁড়িয়ে থেকে কি সুন্দর করে আজান দেয়, আর আপনি আজকে শুয়ে থেকে আজান দিলেন। হুজুর তখন বলতেছে আমার উত্তর পরে, আপনি আগে উত্তর দেন, আপনি মানুষ না ফেরেশতা নাকি জিন? তখন বলতেছে ভাই আমি উমুকের বাড়িতে আসছি, আমি এলাকার বিয়ে, আমি হাজি মানুষ, জামাতে সারা নামাজ পড়ি না, এই জন্য মসজিদে আসছি। তখন বলতেছে ভাই মনে কিছু নেবেন না, আমি কয়েক বছর ধরে এই জায়গায় ইমামতি করতেছি, প্রথম 2-4 দিন মুসল্লি পাইলেও কয়েক বছর ধরে টানা ফজরে কোনো মুসল্লি আসে না, ওই জন্য আজকে একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য ল্যাপের ভিতর শুয়ে থেকে কাম সারছি। তাহলে আপনি যদি মসজিদে না যান হুজুরও ফাঁকি মারবি। কথা বল, আওয়াজ হবি, কিন্তু হুজুর সঠিক কায়দায় আজান দিবি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজার শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না। নবীজির জামানায় ফজরের নামাজের সময়ও মসজিদ কানায় কানায় পূর্ণ, জুমার নামাজের সময়ও মসজিদ কানায় কানায় পূর্ণ। কথা বল ঠিক কিনা? আর বাংলাদেশে জুমার 2 রাকাতের জন্য মসজিদ ভেঙে খালি বড়ই হচ্ছে। জুমার 2 রাকাত শেষ, আসরে আর মুসল্লি নাই, মাগরিব এসা ফজরে আর দুলে ভাইদের দেখা নেই। তাহলে বলেন জুমার 2 রাকাত খালি ফরজ, আর বাকিগুলো কি ফরজ না? তাহলে কেন পড়েন না? কিসে আপনাকে ধোঁকা দিল? কেন পড়তে যাচ্ছেন না বলেন? এই যুবক, জুমার 2 রাকাত নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা এদের ঈমান যখন তখন যেতে পারে। আর যারা নামাজ না পড়ে পাক্কা ঈমানদার দাবি করে, আছে না?
ভাই নামাজ না পড়লে আমার ইমান পাক্কা আছে। এই বেটা পাক্কা না, তোর ইমান ফাঁকা। যে বলবে নামাজ না পড়লে আমার ইমান পাক্কা আছে, কি সাইনাটাইজ দিয়ে পাকা করছো? হ্যাঁ, কি দিয়ে পাকা করছো? যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, নিজেকে পাক্কা ইমানদার দাবি করবে, ওটা পাক্কা শয়তান। আপনি নামাজ পড়লে মালিক খুশি, নামাজ না পড়লে শয়তান খুশি। কথা কন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ইমানদার একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম হলো সালাত। ইমানদার নামাজ আদায় করে আর বেঈমানের নামাজ পড়ে না। 5 ওয়াক্ত সালাত রবের বাধ্যতামূলক ওয়াদা, আল্লাহকে খুশি করার জন্য, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য 1 নাম্বার কাজ ফসলিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত। কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে মালিক একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লায় বলেন আমিন। হাত না মানে এইবার বাজান গো আমার। আমার আল্লাহ বলেন ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, শহীদ আবু সাইদ মুগদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, ওসমান হাদির মতো কুরবানি হওয়া। কথা বলেন।